6 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজু। রিকশা চালিয়ে রাজু ইসলাম ও হাসিনা দম্পতির সংসার চলছিল স্বাচ্ছন্দ্যেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর ওই সময়গুলোতে কর্মহীন হয়ে অনেকটা অবসরের সময় কেটেছে তার। এরপর গেল 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় দুপুরের পুলিশের ছোড়া রাবার বুলেট ও গুলিতে একের পর এক শিক্ষার্থী আহত হয়ে লুটিয়ে পড়ছে সড়কে। এ সময় নিজের জীবন বাজি রেখে আহত ছাত্রদের বাঁচাতে রিকশায় তুলে চিকিৎসা দিতে একে একে নিয়ে যান সদরের জেনারেল হাসপাতালে। যাতায়াতের সময় চোখে গুলি লাগে রিকশা চালক রাজুর। পরবর্তীতে আহত রাজু গুলি বের করতে ছুটে বেড়ায় ক্লিনিক ও সরকারি হাসপাতালে। এমন পরিস্থিতিতে এখন সংসার চালানো আর চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে আছে বিছানায়। রিকশা চালক রাজুর চিকিৎসা ও কর্মসংস্থানের বিষয়ে বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরত এই শিক্ষার্থী মোহাম্মদ ইস্তিহাদ আজাদ সাওম। এরই মধ্যে একটি চোখ নষ্টের কথা জানিয়ে বর্তমানে চিকিৎসা ও সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে বলে জানান রাজু। 4 তারিখে আমি সকালবেলা গাড়ি বের করছি, গাড়ি বের করে রাস্তার অবস্থা খারাপ, বাবা বাসায় চলে আসছে, দুপুরে খাওয়া দাওয়া করছি, এরপরে রাস্তায় গেলাম এমনি দেখার জন্য। যার পরে দেখি যে আমার ছাত্র ভাইয়েরা রাস্তায় পড়ে আছে, মেডিকেল নেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই, একমাত্র গাড়ি করে নিতে হচ্ছে। তখন আমি আবার দৌড়ে বাসায় আসছি। বাসায় এসে আমার যে অটো রিক্সাটা আছে সেটা নিয়ে গেছি, ওদেরকে মেডিকেল পৌঁছানোর দায়িত্ব পালন করতেছিলাম, যাতে ওদেরকে মেডিকেল নেওয়া যায়। এটা দেখে সহ্য করতে পারতেছিলাম না যে গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে। তখন এক পর্যায়ে একটা গুলি আসে আমার চোখে লাগে, ওদিকে মেডিকেল পৌঁছানো অবস্থায়। আর এখন গুলি লাগছে, চোখ চলে গেছে, এটার জন্য দুঃখ নেই। আমি দেশের জন্য করছি, আমার ছাত্র ভাইদের জন্য করছি, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আর সরকারের কাছে চাওয়া বলতে এতটুকুই, আমি যাদের জন্য যতটুকু করছি ওরা যাতে আমাকে একটু সাপোর্ট দেয় সরকার থেকে, যাতে আমার ফ্যামিলিটা নিয়ে আমি চলতে পারি। বাসা ও একমাত্র ইনকাম করার কারণে আমাদের সংসারটা এখন অনেক কষ্টের অভাবে আছি। এটাই সরকারের কাছে আবেদন, যাতে ওর ভবিষ্যতে কিছু একটা করে দেয়। আমি বাসায় কাজ করতাম, আমার পা ভাঙার পরে, পা কাটা যাওয়ার পরে আমিও পারতেছি না, ছেলেও এরকম হয়ে পড়ে আছে। এখন আমার ছেলে যে পড়ে আছে, ছেলে পড়ে থাকা মানে আমরাও পড়ে থাকা, এই হচ্ছে পরিস্থিতি। আমাদের পরিস্থিতির কথা আপনাদের মনে হয় বলতে হবে না, আপনারা দেখলে মনে বুঝতে পারতেছেন যে আমাদের পরিস্থিতি কী চলতেছে। এখন তো পরে যার সাথে সাথে অপারেশন একটা হয়েছে, ভিতরে গুলি ছিল, পরে ওইটা আবার 15 দিন বাদে অপারেশন করার পরে ডাক্তার ডাক দিয়ে নিয়ে বললো যে সে কিন্তু চোখে দেখতে পারবে না, আর গুলি বাড়াবে কিন্তু সে আর দেখতে পারবে না। পরে আমরা সই করলাম, পরে ওই চোখটা বাদ, আবার বাম চোখে একটু ঝাপসা দেয়। পরে বললো যে আরও কিছুদিন থাকা লাগবে, বাম চোখেরও সমস্যা। পরে আবার ওই অবস্থায় পাঠাইছে, আবার বুঝি 15 তারিখে যাওয়া লাগবে। রিপোর্ট মোহাম্মদ মিনহাজ আলম, NAN TV, ঠাকুরগাঁও।